আজকে একত্র নামাজ আমরা বাদ দিতাম না, আমরা একটা সুন্নাতের কাজ আমরা খেলাপ করতাম না, নবীর একটা সুন্নাতকে আমরা ভালোভাবে ধরে রাখতাম, নবীর একটা সুন্নাতকে আমরা ছেড়ে দিতাম না। যদি আমরা জানতাম যে জান্নাতে কেমন হবে আমাদের ঘর, জান্নাতে কেমন হবে আমাদের বসবাস। এখন যখনই আপনি একদল মানুষ আছে যারা যখনই ভাবে যে জান্নাতটা পরকালে আছে, জাহান্নামও পরকালে আছে, ঠিক ওই মুহূর্তে ইবলিস ওই মুহূর্তে শয়তান কি করে, ওর অন্তরে ঢুকে, কলবের ভিতরে ঢুকে, কলবের ভিতরে ঢুকে ওয়াসওয়াসা দিতে থাকে যে পরকাল তো আছে, ঠিক আছে, কিন্তু জান্নাত আছে, জাহান্নাম আছে, এটা তুমি বিশ্বাস করো কি? এটা কি তুমি দেখছো? তুমি হাদিস পড়ছো, হাদিসে যা আছে সব কি সত্য? কোরআন পড়ছো, কোরআনে যা আছে সব কি সত্য? এরকম বিভিন্ন রকমের ওয়াসওয়াসা শয়তান ওই সময় অন্তরের ভিতরে সৃষ্টি করে। যখনই আপনি দেখবেন যে একটা ভালো কাজের এরকম আপনি ভালো কাজের জন্য এগিয়ে যাচ্ছেন, ভালো কাজের জন্য চেষ্টা করতেছেন, ওই সময় আপনার অন্তরে শয়তান এগুলো জাগ্রত করাইবে, শয়তান এগুলো ঘুষাইতে থাকবে, ওয়াসওয়াসা দিতে থাকবে যে কবর আছে, কবরে আযাব তুমি কি দেখছো, তুমি কি দেখো না, না দেখে তুমি কিভাবে বিশ্বাস করতেছো? তখন আপনার উচিত হবে কি, না দেখে বিশ্বাস করার নামই কি? কবরের আযাব না দেখে বিশ্বাস করার নাম কি? ঈমান। জান্নাত জাহান্নাম এগুলো কি না দেখে বিশ্বাস করার নাম কি? ঈমান। ওইখানে আপনার ঈমানের পরীক্ষা। বর্তমান এই যে আমরা যেভাবে দুনিয়াতে আমরা সময় কাটাইতেছি, এই সময়টা কিন্তু আমাদের পিছিয়ে যাচ্ছে। আমরা কিন্তু যেই সময়টা যাচ্ছে এই সময়টার পাবো না। এই জন্য আমরা এই দুনিয়ার জিন্দগিতে যে কয়দিন থাকি আমরা চেষ্টা করবো সর্বদা সর্বদা ভালো কাজের জন্য চেষ্টা করব, যতটুকু পারা যায়, যতটুকু করা যায় চেষ্টা করতে হবে। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন শ্রেষ্ঠ সাহাবী। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় চলে গেলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকে এই দুনিয়াতে রহমত বলেন আর বরকত বলেন, রহমত বলেন, বরকত বলেন, সব কিছু একমাত্র এই সৃষ্টি জগতে যত কিছু আছে, এই সমস্ত সৃষ্টি জগতে যা কিছু আছে এগুলা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করিয়াছেন। সুবহানাল্লাহ। এই দামি নবী, এই বরকতের নবী, তার কাছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন চলে গেলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যে বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পেটের দিকে তাকায় দেখেন, আমি খুবই ক্ষুধার্ত, আমি না খেতে খেতে আমার পেটের ভিতরে একটা পাথর, পেটের উপরে একটা পাথর বেঁধে রাখছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, তুমি আমার পেটের দিকে তাকায় দেখো, আমার পেটে এরকম পাথর বাঁধা আছে। এবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা তুমি একটু অপেক্ষা করো, আমি বাসায় যে দেখি কোনো খাবার আছে নাকি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরের ভিতরে যে ডাক দিলেন আম্মাজান আয়েশাকে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘরের ভিতরে কোনো খাবার নাই, তবে হ্যাঁ আপনার জন্য এক গ্লাস দুধ হাদিয়া আসছিল। এখন আপনি যদি বলেন তাহলে এক গ্লাস দুধ দিয়ে আমরা তিনজন পান করতে পারি, আমাদের তিনজনের ক্ষুধা নিবারণ
যাবে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওই এক গ্লাস দুধ দাও। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ভাবতেছে যে এক গ্লাস দুধ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করে এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পান করে, আবার আমিও পান করব কিভাবে? এটা নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছে, তিনজন কিভাবে এক গ্লাস দুধ খেয়ে হবে? এক গ্লাস দুধ 100 দিন ঠিকমতো হবে না। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা তুমি চিন্তা করো না, এই এক গ্লাস দুধ আমরা তিনজন খেতে পারবো। এবারে হাদিস শরীফের ভিতরে উল্লেখ আছে, আসহাবে সুফফার 70 জন সাহাবী ছিলেন। আসহাবে সুফফার 70 জন সাহাবী, প্রত্যেকটা সাহাবী পেটে এইভাবে একটা করে এরকম করে পাথর বাঁধা ছিল। ক্ষুধার্ত অবস্থায় তারা 70 জন আসহাবে সুফফা, 70 জন সাহাবী তারা ক্ষুধার্ত অবস্থায় ছিলেন, পেটে পাথর বাঁধা অবস্থায়। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ আবু হুরায়রা, আর কে কে তোমাদের ভিতরে ক্ষুধার্ত অবস্থায় আছে, তুমি তাদেরকে আমার কাছে নিয়ে আসো। এবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই 70 জনের কাছে চলে গেলেন, যে বলতেছেন, এই আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাওয়াত দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদেরকে খাওয়াবে। এই কথা যখন বলছে তখন সবাই তো যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাজির, আমরা সকলেই হাজির, আপনি কি খাইতে দেবেন বলেন। এখন দেখেন বরকতের নবী কেন বলা হয়েছে। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কতটা দয়া, কতটা রহমত, কতটা বরকত আল্লাহ তাআলা করছেন। এবারে 70 জন সাহাবী বসে বললেন, 70 জন সাহাবী সিরিয়ালকে সকলেই বসে বললেন। এবারে আবু হুরায়রা বলতেছেন মনে মনে যে আমি সবার আগে আসলাম, এখন কি হবে? এই এক কোণা থেকে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে তাহলে এই সব দুধ শেষ হয়ে যাবে, লাস্টে হুজুর আমারে দেবে, যখন থাকবে না, আমি মনে আজকে আর পাবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভাবতেছে কি, আমার কপালে রিজিকের থেকে আজকে মনে সব উঠে গেছে, আজকে আমার কপালে আর নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে একটু বেশি ভালোবাসতেন, কারণ উনি অনেক কাছের ছিলেন, বেশিরভাগ সময় কাটাইছেন নবীজির সাথে। এবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভয় পাইতেছেন আর বলতেছেন, আল্লাহ রাসূলের কানে কানে যে আস্তে আস্তে বলতেছে, বারবার বলতেছে যে হুজুর এই দুধ কি হবে? 70 জনের হবে, আপনি বুঝেন কিন্তু আমার জন্য আমার